নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর নাকি। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর। কি গো কোনো খবর নেই, নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কারে মারবো, কারে ধরবো, কারে কাটবো, কার ফাঁকি দেবো, নামাজ পড়তে। যেই একটা মশায় কামড় মারে আগে রুকু সেজদা করার আগে মশা মেরে তার রুকু সেজদা করে। চুরি করছেন, নামাজ হচ্ছে তো। আপাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার আশহাদু আল্লাহ সাক্ষী দেই আমার নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এখন এই সাক্ষী সঠিক হবে কেমন করে বাবা? আপনি যদি পীর ও মুর্শিদের কাছে বায়াত হন, কারণ আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই হলো মুমিন। নামাজ পড়তে বলেছেন আল্লাহ মুমিনকে, যাকাত দিতে বলেছেন আল্লাহ মুমিনকে, হজ করতে বলেছেন আল্লাহ মুমিনকে। আল্লাহ পাক যত আদেশ করেছেন সব মুমিনকে বলেছেন। মুমিন মুমিনাকে আল্লাহ পাক হুকুম করেছেন। আসুন এখন আমরা হেদায়েত প্রাপ্ত আশহাদু আল্লাহ বললাম। এখন আপনি যেই বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ নাই শব্দটা সঠিক করতে গেলে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আল্লাহ দেখেছেন না, তাহলে শুনলেন কোথায়? তাহলে আমার মুর্শিদ বলেছেন। আপনার মুর্শিদকে আল্লাহ দেখেছেন? তা বললেন হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমার মুর্শিদ বলেছেন। তার মুর্শিদের কাছে হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমার মুর্শিদ বলেছেন। তার মুর্শিদ হুজুর আপনি কি দেখেছেন? জি না। এইভাবে যেতে যেতে কেউ বা ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা বাকিবিল্লাহ হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেদি আজমিরি হুজুরের কাছে পৌঁছাবেন। 5 মিনিট দেখেছেন? না, আমার পীর বলেছেন। এইভাবে যেতে যেতে কেউ বা ছুটে পৌঁছালেন গাউসে পাকের কাছে, হুজুর আপনি কি দেখেছেন? না, আমি আমার মুর্শিদের কাছে শুনেছি। আরো আগালেন। খাজা গরিব নওয়াজ হলো হাসানি হুসাইনি আওলাদ, গাউসে পাক হাসান হুসাইনি আওলাদ। ওখান থেকে চললেন আয় ইমাম হাসান আসকারি হুজুর, 11 নাম্বার হুজুর থেকে। আপনি কি দেখেছেন? জি আমিও দেখিনি। কার কাছে শুনেছেন? আমার পীর বলেছে। আপনার পীর কে জানেন না? আমার পীর হলো ইমাম নাকি আলী হুজুর বলেছেন। আব্বাজি আমার এখান থেকে এমনি করে দেখবেন যেতে 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 একেবারে পড়ায় ইমাম জাফরে সাদিক হুজুরের কাছে পৌঁছিয়েছেন। আপনি কোথায় শুনেছেন? বলে আমি আমার পীর ইমাম মোহাম্মদ বাকির হুজুরের কাছে শুনেছি। ইমাম মোহাম্মদ বাকির বলেন আমি আমার পীর আমার জাইনুল আবিদিন হুজুরের কাছে শুনেছি। জাইনুল আবিদিন বলেন আমি আমার আব্বা হুসাইন পাকের কাছে শুনেছি। ইমাম হুসাইন পাক বলেন আমি আমার আব্বা মাওলা পাকের কাছে শুনেছি। মাওলা পাক বলেন আমার দয়াল নবী স্বয়ং আল্লাহ দেখে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदरी, इमाम पाक का दामन, पंजतन पाक का दामन, नारे तकबीर, नारे रिसालत। যাদের পীর নাই, যাদের পীর নাই তাদের সাক্ষী মিথ্যা, আর যাদের মুর্শিদ আছে তাদের সাক্ষীটা সঠিক।
তাহলে পীর ধরতে হবে কেন? আপনার সাক্ষীটা সঠিক করার জন্য। আর আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত পায়। যদি বলুন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত দিয়েছেন বলেই আমরা মুর্শিদ পেয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে বোঝা গেল পীর ধরবো কেন? আত্মশুদ্ধির জন্য। এবার পীর ধরার পরে কর্ম অল রুহু সির খফি আত্মাকে জীবিত করা। আপনি যদি এগুলোকে জীবিত করতে পারেন তাহলে তেঁতুল বি নাকি তেঁতুল দ্বীপে বসে প্রিয় নবী পাককে দিদার করা সম্ভব। যখন আপনি মুর্শিদে হবেন ফানা, তখন নবী আর দূরে রবে না। আর যখন আপনি নবী দেখবেন, নবী কোথায়? নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ঈমানদারের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে যখন আপনি মুর্শিদে ফানা হবেন তো জানের থেকে নিকটে নবী আছেন ওটাও দেখে নেবেন। যে আপনি নবী দেখবেন, হানাফি রাসূল হবেন, তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ পাক বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি। বেশক বেশক আল্লাহ কার? নবী যার, নবী কার? মুর্শিদ আছে যার, আল্লাহ তার, तमाम জাহান হলো তার। বাহ বেশক বেশক সুবহানাল্লাহ। যার মুর্শিদ নাই জি